আজকের পর থেকে আপনাকে সবাই ছবি এডিটিং এর বস বলতে বাধ্য হবে। আপনি এখন স্ক্রিনে যে ভাইরাল ফটোগুলো দেখতে পাচ্ছেন, এরকম ফটো এডিটিং আপনিও করতে পারবেন মাত্র 1 মিনিটের ভিতরে। তো কিভাবে করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। তো প্লে স্টোরে চলে আসবেন, আসার পর নিচ থেকে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে হচ্ছে লাইটরুম লিখে। তো সার্চ করার সাথে সাথে উপরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এইখানে আবার সার্চ বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা আবার সার্চ করবেন পিক্সার্ট লেয়ার জুম। তো সার্চ করার পর এইখানে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে শত শত পিসেট দেখতে পারবেন। আপনাদেরকে এখান থেকে যে কোনো একটি পিসেট ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে এই পিসেটটিকে ডাউনলোড করে নেব, আর সেই জন্য আপনারা কি করবেন, এই পিসেটের উপর একটি ক্লিক করবেন। তো ফটোর উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড, এই ডাউনলোডের উপর একটি ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনারা কি করবেন, উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন লাইটরুম অ্যাপ্লিকেশনটি। প্রথমে যে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখাবে। তো আপনাদেরকে কি করতে হবে, এই লাইটরুম অ্যাপ্লিকেশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন। তো আসার পর আপনি প্রথমে যে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করেছিলেন সেই লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো লাইটরুম অ্যাপ্লিকেশনে আসার পর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনারা যে ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে এই ফটোটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি কি করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন অল ফটো, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, প্রথমে যে আপনি পিক্সার্ট অ্যাপ্লিকেশন থেকে ফটোটিকে ডাউনলোড করেছিলেন সেই ফটোটি এখানে দেখাবে। তো আমার এখানে নিচে যে ফটোটা সেই ফটোটি এখানে দেখাচ্ছে, তো আপনাদের এখানেও দেখাবে। তো আপনার কি করবেন, প্রথমে যে আপনার পিক্সার্ট থেকে ফটোটি ডাউনলোড করেছিলেন সেই ফটোর উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আপনারা কি করবেন, উপরে যে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন কপি সেটিং, এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে সবগুলোকে টিকমার্ক করে দেবেন। তো তারপর আপনারা কি করবেন, উপরে যে আরেকটা টিকমার্ক দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে ব্যাগে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, গ্যালারি থেকে যে ফটোটি আপনারা নিয়ে আসবেন সেই ফটোর উপর একটি ক্লিক করবেন। ফটোটিকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনি কি করবেন, উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটি সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি কিন্তু অসাধারণভাবে এডিট হয়ে গিয়েছে। সো গাইস, এবার আপনাদেরকে দেখাবো কি করে ফটোটিকে সেভ করে গ্যালারিতে নিতে হয়। তার আগে বন্ধুরা, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ফটোটিকে সেভ করার জন্য উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এই অপশনটির উপর একটি ক্লিক করুন। তো ক্লিক করার সাথে সাথে ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। তো চলুন দেখে আসি ফটোটি গ্যালারিতে গিয়েছে কিনা। তো ওকে, চলে আসলাম গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনার গ্যালারিতে লাইটরুম নামক একটি ফাইল ওপেন হয়ে গিয়েছে। এই লাইটরুমের উপর একটি ক্লিক করবেন। এই যে দেখুন আমাদের ফটোটি কিন্তু অলরেডি সেভ হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে এসেছে। সো গাইস, এই লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে কিন্তু একটি জিমেল দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। তো আপনার একটি জিমেল দিয়ে লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে অ্যাক্টিভ করে নেবেন। সবাই ভালো থাকবেন।